রাহুলের মন মানছিল না রাহিকে বিয়ে করতে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই ঘটতে দেখব আমরা জনপ্রিয় ধারাবাহিক শুধু তোমারই জন্যর পরবর্তী এপিসোডে। বিবাহের আসরে সবকিছু স্বাভাবিকভাবেই এগিয়ে চলছিল, কিন্তু হঠাৎই পরিস্থিতি ভিন্ন রূপ নেয়। তিতলি এসে দেখতে পায় রাহুল ইতোমধ্যে রাহির সিঁথিতে সিঁদুর দিয়ে ফেলেছে। এই দৃশ্য দেখে সে হতবাক হয়ে পড়ে। আসলে রাহি শুরু থেকেই এই বিবাহে সম্মত ছিল না। সে বারবার একটাই কথা বলেছে, রাহুলের হৃদয় তো তিতলির জায়গা, তাহলে এই বিয়ে কিভাবে সম্ভব। তবুও দুই পরিবারের চাপের কাছে সে নিরুপায় হয়ে পড়ে। রাহুলের বাবা ও রাহির মা পরিবারের মানমর্যাদার দোহাই দিয়ে তাকে রাজি করানোর চেষ্টা করতে থাকেন। রাহুল নিজেও এই বিয়েতে মোটেও আগ্রহী ছিল না। সে খোলাখুলিভাবেই জানিয়েছিল যে তিতলি তার একমাত্র ভালোবাসা। কিন্তু বাবার কথার সামনে সে নীরব হয়ে যায় এবং পরিবারের সম্মান রক্ষার্থে নিজের অনুভূতিকে চাপা দেয়। এরই মধ্যে রাহির বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবার এই দুর্দশা দেখে রাহি ভেতর থেকে ভেঙে যায় এবং পরিবারের কথা মাথায় রেখে অবশেষে বিয়েতে সম্মতি দেয়। বিবাহের মুহূর্তে রাহুল যখন রাহিকে বরণ করতে এগিয়ে যাচ্ছিল, তখন বারবার তার মানসপটে তিতলির মুখ ভেসে উঠছিল। মনে হচ্ছিল সে যেন কল্পনার মধ্যে তিতলিকে দেখতে পাচ্ছে, আর তিতলি তাকে অভিযোগ করছে সে অপেক্ষা করেনি। এতে রাহুলের মনের দ্বন্দ্ব আরও গভীর হয়। এই কারণেই বরণের সময় তার মন বারবার তাকে পিছিয়ে আসতে বলছিল। সে স্পষ্ট বুঝতে পারছিল যাকে সে ভালোবাসে সে এই মেয়ে নয়, অথচ পরিস্থিতির জাতাকলে পড়ে অন্যকে বিয়ে করতে হচ্ছে। শেষ পর্যন্ত রাহুল সিঁদুর দেয় ঠিকই, কিন্তু স্পষ্টতই বোঝা যায় এই বিয়ে তার মন থেকে মেনে নেওয়া হয়নি। তাই বলা যায়, রাহিকে বিয়ে করলেও রাহুলের হৃদয় প্রতিটি মুহূর্তে তাকে থামিয়ে দিচ্ছিল।